ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে ভুলার জন্য কত টাকা দরকার? কি বললি ফকিন্নির বাচ্চা? আমি চলে যাচ্ছি, ভালো থাকো, আই লাভ ইউ। আমাকে ছেড়ে তুমি চলে যাও না। তোমার বিয়ে আমার সাথে ছাড়া আর অন্য কারোর সাথে হতে পারে না। আমি এসব কিছু জানি না। আমি জনিকে না পেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, তার বাবা আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। সাধু বাবা নাকি প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিলন, এটা নাকি সমস্যা দূর করে দেয়। ওর বাবা তার নাম তার সাধু বাবা। ধর, এক রাস্তায় জাম পালিয়েছে। যদি তুই পরিমণির বাবাকে খেয়ে দিতে পারিস তাহলে তোর সাথে সুন্দরী পরিমণির বিয়ে হয়ে যাবে। যা ধর, যা যা যা। আমার জানটা কেন এখনো আসছে না? একটা জরুরি কথা বলার ছিল। আমার বাবার লোকজন দেখে পেলে আমার একটা সর্বনাশ হয়ে যাবে। এই তো আমার ভালোবাসার মানুষ আসলো বলে। এই তো তোমার এত লেট হলো কেন? প্রায় 1 ঘন্টার মতন বসে রয়েছি। তুমি বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, আমার কোনো খোঁজ খবর নেও না, আর নেওয়ারও লাগবে না। কি হয়েছে, আমার সাথে রাগ করছো নাকি? বাবা, তোমার আর আমার সম্পর্কে কথাটা জেনে গেছে। তাহলে তো আমার ভালো হয়ে গেলো। শ্বশুর আব্বা বলে ডাকতে পার। শ্বশুর আব্বা বলে ডাকা লাগবে না। ভালো হয়তো তোমার বিয়েটা খেতে পারবো। তুমি কি আমার সাথে মজা করো? ওই মজা তো করছি না। মজা করা লাগবে না। আগামী সপ্তাহে বাবা আমার বিয়ে ঠিক করেছে। না না, আমি এটা বিশ্বাস করি না। আমার বিয়ে আমার সাথে ছাড়া আর অন্য কারোর সাথে হতে পারে না। তোমার বিশ্বাস করা লাগবে না। যদি পারো আমার বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যাইও। আর আমি বাঁচবো না। তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হলে আমি আত্মহত্যা করব। আমি চলে যাচ্ছি, ভালো থাকো, আই লাভ ইউ। আমাকে ছেড়ে তুমি চলে যাও না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কথা দিলাম, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে আমি যাব। চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব, আপনি বাড়িতে আছেন নাকি? কোথায় আপনি? কে এত জোর গলা আমার নাম ধরে উচ্চস্বরে ডাক দে? আমি রিক্সাওয়ালা, গরিবের সন্তান। সবাই এক নামে ছেলে, গরিবের জনি ভাই। এই ভিতরে আসো। কি জন্য আসছো আমার কাছে? আসলে চৌধুরী সাহেব, আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি বললি ফকিন্নির বাচ্চা? চৌধুরী সাহেব, আপনি তো আগে আমার কথাটা শুনবেন। বলো তুমি কি বলবে? চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আমরা দুজনকে ভালোবাসি। তুই এটা কি বললি? তুই এটা কি বললি? তুই আমার মেয়েকে ভালোবাসিস? তুই কি বললি? হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ছোট লোকের বাচ্চা, কি বলি এটা? তোর ছোট মুখে এত বড় বড় কথা কই থেকে আসে? তুই আমার মেয়েকে কি বরণ পোষণ দিতে পারবি? মাঝে 30 বার কি শপিং করে দিতে পারবি? পারবি না। কারণ তোরা আমাদের মতো বড় লোকের কাজ করে খেটে কাজ। চৌধুরী সাহেব, আপনি কথা ঠিক করে বলেন। আমরা গরিব বলে কি মানুষ না? হয়তো মাসে 30 বার আপনার মেয়েকে আমি শপিং করাতে নিয়ে যেতে পারবো। আপনার মেয়েকে আমি দামি দামি রেস্টুরেন্টে শপিং মলে নিয়ে যেতে পারবো না, কিন্তু 2 বেলা 2 মুঠো খেতে দিতে পারবো। ছোট মুখে বড় বড় কথা। ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে ভুলার জন্য কত টাকা দরকার? 1 লাখ, 2 লাখ, 20 লাখ, কত কোটি কোটি টাকা লাগবে তোর? বল আমার মেয়েকে ভুলার জন্য। চৌধুরী সাহেব, থামেন আপনি। আপনার মেয়েকে বলার জন্য আমাকে টাকা লোভ দেখাবেন না। চৌধুরী সাহেব, প্রকৃত ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না। আর আমি আপনার মেয়েকে টাকার জন্য বলতে পারি, কারণ আমি আপনার মেয়েকে ভালোবাসি, পছন্দ করি। তাকে ছাড়া বাঁচতে পারবো না। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে যদি আর অন্য কারো হাতে দেন তাহলে কিন্তু ভালো হবে না। আমি চলে যাচ্ছি, আমার কথাটা মাথায় রাখবেন। যা ছোট লোকের বাচ্চা, আমার বাড়ি থেকে বাড়িয়ে যা। এসব ছোট লোকের বাচ্চা কোথা থেকে যেন আসে? পরিমণি, পরিমণি, মা তুমি কোথায়? এদিকে আসো। কি বাবা, কেন ডাকলে? তুই নাকি গরিবের জনি ভাইকে ভালোবাসিস, একে তুই নাকি পছন্দ করেছিস। হ্যাঁ বাবা, আপনি সঠিক কথাই শুনছেন। গরিবের জনিকে ভালোবাসি, পছন্দ করি। তাকে ছাড়া আমি বাঁচবো না। জনিকে আমার মনে হৃদয়ে গেঁথে রেখেছি। জনিকে ছাড়া আমার হৃদয়ে আমি কাউকে টাকা দিতে পারবো না।
অন্য কারোর কাছে যাওয়ার আগে আমি তার কাছে চলে যাব। আপনার এই বড় বড় রাস্তায় আমি থাকতে পারবো না, আমার দম আটকে যায়। তো অনেক কাছে চলে যাচ্ছি, আপনি দেখেন আপনি বড় বড় রাস্তা চলবে। তুই এটা কি বললি? তুই আমার মান সম্মানও রাখবি না। তুই নাকি গরিব ফকিনি একটা ছোট লোককে ভালোবাসিস, যে তোকে দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারে, বয়স বন্ধ দিতে পারবে না, তাকে নাকি তুই ভালোবাসিস? তুই আমার সমাজের মুখ রাখার মতো সমাজে আঘাত রাখবি। আমি এসব কিছু জানি না, আমি জনিকে না পেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। পরিমণিকে ছাড়া আমি থাকতে পারবো না, পরিমণিকে আমি নিজে করেই নেব। আরে ভাই, তোর কি হয়েছে? তুই মন খারাপ করে বসে রয়েছিস কেন? কই, আমার তো কিছু হয়নি। না, তো চোখ বলছে তোর কিছু হয়েছে। তাহলে শোনেন, আমি একজনকে ভালোবাসি। ভালো কথা, তাহলে তুই তাকে বিয়ে কর। এখানে তো সমস্যা। কেন, কি হয়েছে? তার বাবা তাকে আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দিবে। তার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, তার বাবা আমাকে বাড়ি থেকে ফোন করে বের করে দিয়েছে। ও, এ ব্যাপার। তবে তোকে একটা আমি বুদ্ধি দিতে পারি। তোর ভালোবাসার মানুষটিকে তোর করে নিতে হলে কি কি? তাড়াতাড়ি বলেন, আমার তো অত হয়েছে না। অধৈর্য কেন তুই? আমি বলছি তো। আরে একটু তাড়াতাড়ি বলেন। আমাদের এলাকায় একটা সাধু বাবা এসেছে। সাধু বাবা নাকি প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিলন, এটা নাকি সমস্যা দূর করে দেয়। সত্যি নাকি? 100% সত্যি। তাহলে তো আমি আজকেই যাবো, আমার আর পরিমণি বিয়ের কথা বলতে। একটু তাড়াতাড়ি চলে যা, সাধু বাবা নয় চলে যাবে। আচ্ছা, আমি এখন আসি, সাধু বাবার কাছে যেতে হবে। আচ্ছা, যা। সাধু বাবার কাছে যাওয়ার আগে সুন্দরী পরিমণিকে সুখবরটা জানিয়েছি। জানলাটা একটু করো না, একটা কথা বলার আছে। এই তুমি কেন আসলে? তোমার আর আমাকে তো আমার বাবা দেখে ফেলে, ওর একটা বিপদ ঘটে যাবে। আরে দেখবে না, একটা সুখবর আছে। গুড নিউজ দেওয়ার আছে। শোনো তাহলে, আমাদের এলাকায় এক সাধু বাবা এসেছে। সাধু বাবা নাকি আমাদের প্রেমের ব্যর্থতা সমাধান করতে পারবে। সাধু বাবার কাছে গেলে আমাদের বিয়ের ব্যাপারে কেউ আটকাতে পারবে না, 200% গ্যারান্টি। এখান থেকে চলে যাও, আমাদের বিয়েটা কেন হচ্ছে না তা সাধু বাবার কাছে যাই বলো। ওকে, আমি যাচ্ছি, সাবধানে থেকো। ওকে, আমি সাবধানে থাকবো। বাবা, আমি আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। এই সাধু বাবা ডাকবে না, সাধু বাবা একদম ফিট করতেছে প্রেমিকের সাথে। তুই নাকি বলি আমি ফিট করি প্রেমিকের সাথে? তুই জানিস না আমি জানা বসে কার সাথে ফিট করি না? তুই আমার মান সম্মান রাখলি না। এ বক্তের কাছে আমার শাড়িটা বলতো। বলছি বাবা, বড় বাবা তুই আমার নাম না সাধু বাবা। তুই আমার জন্য শাড়ি বলা লাগবে না। চুপ কর। বাবা, তুমি কিসের ব্যর্থতা নিয়ে এসেছো? ওর সাথে কি মিলন হচ্ছে না? বাবা, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু তার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। কারণ আমি গরিবের ছেলে বলে, এই জন্যই আমার প্রেমিকা বিশ্ব সুন্দরী পরিমণির সাথে আমার বিয়ে দিচ্ছে না। এ ব্যাপার আমি তোদের বিয়ে ঠিক করে দিতে পারি। ধর, এক রাস্তায় জাম পালিয়েছে, যদি তুই পরিমণির বাবাকে খেয়ে দিতে পারিস তাহলে তোর সাথে সুন্দরী পরিমণির বিয়ে হয়ে যাবে। যা ধর, যা যা যা। কিন্তু একটা শর্ত, প্রেমিকার বাবা যেন জানতে না পারে এই গ্লাসটা আমার। যদি পরিমণির বাবা জানতে পারে এই গ্লাসটা আমার, তাহলে তোর স্বপ্ন কখনো বাস্তব হবে না, স্বপ্নই থেকে যাবে। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসি। যা, চলে যা, তুই চলে যা, এখন আমার ধ্যান করার সময়। সাধু বাবা, আপনাকে শত কোটি প্রণাম, আমি এখন আসি। বাইরে আসো না, একটা কথা আছে। আচ্ছা, দাঁড়াও।